দর্শক, বিশ্ব বাজারে একটা প্রতিযোগিতা চলে বাংলাদেশ আর ইন্দোনেশিয়ার মধ্যে। দুই দেশই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি নিজেদের মাটিতে স্থাপন করেছে, আর সেই ইন্ডাস্ট্রির পণ্যগুলো যখন বিশ্ব বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হয়, তখন বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে সামনে দাঁড়িয়ে রয় ইন্দোনেশিয়া। দর্শক, আপনি জানেন কি ইন্দোনেশিয়ার বিশেষজ্ঞরা এবং অর্থনীতিবিদরা বাংলাদেশকে একটি কঠিন প্রতিপক্ষ হিসাবে দেখছেন। তারা কি বলছেন বাংলাদেশ সম্পর্কে, আর বাংলাদেশ আর ইন্দোনেশিয়ার বিশ্ব বাজারে যে লড়াই চলছে, এই ব্যাপারে আজকের এই প্রতিবেদনটি সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশের মোবাইল ফোন ইন্ডাস্ট্রি এবং ইন্দোনেশিয়ার মোবাইল ফোন ইন্ডাস্ট্রির মধ্যে এক কঠিন লড়াই শুরু হয়েছে। চলুন দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুরু করা যাক। ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বের সব থেকে বড় রাষ্ট্রের নাম। দর্শক, আপনি জানেন কি ইন্দোনেশিয়ার মোবাইল ফোন ইন্ডাস্ট্রি একটা সময় দাপটের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত। তবে বর্তমানে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা তারা অভিযোগ করছেন বাংলাদেশ নাকি ইন্দোনেশিয়ার বাজার নষ্ট করে ফেলেছে। কেন অভিযোগ করছেন তারা বাংলাদেশের দিকে? দর্শক, এর কারণ রয়েছে। কারণ বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের মাটিতে 15টির বেশি নিজস্ব কারখানা খুলেছে, যেখান থেকে মেড ইন বাংলাদেশি মোবাইল ফোনগুলো বিশ্ব বাজারে দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়া যেখানে বিশ্বের বহু দেশে তাদের পণ্যগুলোকে নিয়ে যেত, সেই বাজারগুলোতেই বাংলাদেশ এখন নিজেদের পণ্য নিয়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে। দর্শক, আপনি জেনে অবাক হয়ে যাবেন, প্রতি বছর বাংলাদেশ 1,50,00,000-এরও বেশি স্মার্টফোন নিজেদের মাটিতে উৎপাদন করে থাকে। আর এত মোবাইল ফোন বাংলাদেশ বিশ্বের বহু দেশে রপ্তানি করে থাকে। একটা সময় ছিল ইন্দোনেশিয়া আফ্রিকার বাজারটাকে দখল করে রেখেছিল। শুধু আফ্রিকা নয়, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বহু দেশে তাদের রমরমা ব্যবসা চলত। কিন্তু বাংলাদেশ এখন আফ্রিকার বাজারের প্রতি বছর 30% হারে তাদের রপ্তানি বাড়াচ্ছে। বাংলাদেশের মোবাইল ফোনগুলো আফ্রিকার বাজারে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আর এতেই নড়েচড়ে বসেছে ইন্দোনেশিয়ার বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশের কারণে তারা ব্যবসা বাণিজ্য কমিয়ে ফেলেছে। দর্শক, মুসলিম বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্রের নাম ইন্দোনেশিয়া, আর বাংলাদেশ কিন্তু কোনো অংশে কম নেই। বাংলাদেশের মাটিতে যেভাবে বাংলাদেশ দাপিয়ে নতুন নতুন মোবাইল ফোনের ইন্ডাস্ট্রি খুলছে, এতে ইন্দোনেশিয়াকে সংকটে ফেলে দিয়েছে বাংলাদেশের এই কর্মকাণ্ড। দর্শক, আপনি জেনে অবাক হয়ে যাবেন, বাংলাদেশ প্রতি বছর 1.5 বিলিয়ন মার্কিন ডলারের মোবাইল উৎপাদন করছে। ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশ টক্কর দিচ্ছে। ইন্দোনেশিয়ার বাজারগুলো বাংলাদেশ দখলে নিচ্ছে। শুধু আফ্রিকা নয়, দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বহু দেশ, বিশেষ করে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল পরিমাণে রপ্তানি করছে। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশ নিজেদের মাটিতে মোবাইলের মাদারবোর্ড, ব্যাটারি স্ক্রিন এবং সফটওয়্যার টেস্টিং ল্যাব সহ বিভিন্ন ধরনের উপকরণ বাংলাদেশের মাটিতে তৈরি হয়ে থাকে। আর এই জন্যই বাংলাদেশ তরতর করে তাদের ব্যবসা বাণিজ্য বিশ্ব বাজারে বাড়িয়ে যেতে পারছে। দর্শক, আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।